কাশ্মীর তার অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবীর স্বর্গ হিসাবে পরিচিত। কাশ্মীরের এই মুকুটের রত্ন হলো পেহেলগাম। আমরা এখন সেই পেহেলগামেই এসেছি। বেতাব উপত্যকা, চন্দনবাড়ি আর অরু ভ্যালি, এই তিনটি সবুজ তৃণভূমির গর্ব এবং তুষারাবৃত হিমালয় চূড়া দ্বারা বেষ্টিত। পেহেলগাম প্রতিটি প্রকৃত প্রেমীর স্বপ্নের গন্তব্য। এখানে কেউ সহজেই আদিম লিডার নদীর তীরে বসে সময়ের ট্র্যাক হারিয়ে ফেলতে পারে, যা পবিত্র অমরনাথ গুহা থেকে উৎপন্ন হয়েছে এবং শক্তিশালী ঝিলামের সাথে মিলিত হয়েছে। পেহেলগাম আক্ষরিক অর্থে রাখালদের উপত্যকা। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত শ্রীনগর থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত আর জম্মু থেকে 240 কিলোমিটার দূরে অবস্থিত এই পেহেলগাঁও। পেহেলগাঁও গুরুত্বপূর্ণ কারণ এটি অমরনাথ যাত্রার শুরুর পয়েন্টগুলোর মধ্যে একটি, আরেকটা হচ্ছে সোনমার্গ। এইখান থেকে স্থানীয় ক্যাব ভাড়া করে আমরা আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দন ভ্যালি যাত্রা শুরু করব। পেহেলগাঁও বাজার থেকে এই আরু ভ্যালি 7 কিলোমিটার দূরত্বে, পেহেলগাঁও থেকে আরু ভ্যালি 12 কিলোমিটার দূরে অবস্থিত। আর পেহেলগাঁও থেকে যথাক্রমে বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি 7 কিলোমিটার ও 16 কিলোমিটার দূরে অবস্থিত। আর আরু ভ্যালি থেকে আপনারা 6 কিলোমিটার ঘোড়ায় চড়ে বৈশারণ ভ্যালিও দেখতে যেতে পারেন। সেখানে 1200 টাকা করে নেয় এক একজনের জন্য। আমরা অবশ্য যেতে পারিনি, কারণ আমাদের হাতে সময় ছিল না। আপনাকে ওখানে যাবার জন্য ওইখান থেকেই স্থানীয় ট্যাক্সি ভাড়া করতে হবে। আমাদের হোটেল থেকেই ওনারাই ভাড়া করে দিয়েছিল। এখানে রেট চার্ট নির্ধারিত, তাই অতিরিক্ত দাম দর কষাকষির কোনো দরকার নেই। আমাদের একটি ট্রাভেলের গাড়ি ঠিক করা হয়েছিল, যার রেট পড়েছিল 2500 টাকা। এই আমরা এখন আরু ভ্যালিতে এসে পৌঁছে গেছি। এই 12 কিলোমিটার দূরে অবস্থিত এই হ্রদটি খুবই সুন্দর এবং পর্বতমালার জন্য বিখ্যাত। এখানে ট্রেকিংয়ের জন্য বেস ক্যাম্প আছে। বোর্ডিং এবং থাকার জন্য বেশ কয়েকটি হোটেল, রেস্তোরাঁ এবং কুড়েঘর আছে। আরু ভ্যালিতে চারপাশে 20টি আলপাইন হ্রদ, চূড়া এবং তৃণভূমি রয়েছে। শীতকালে যখন আরু ভ্যালিতে প্রবল তুষারপাত হয়, তখন এখানে স্কিইং এবং হেলি স্কি শেখানো হয়। এখানে আপনি আরু ভ্যালি থেকে ঘোড়ায় করে একদম উপরে ট্রেকিংয়ের জায়গায় যেতে পারেন, কিন্তু হাতে আপনাদের অনেক সময় থাকবে। আমাদের হাতে একদমই সময় ছিল না। আমাদের গাড়ির যে চালক, তিনি আমাদের 1 ঘন্টা সময় দিয়েছিলেন। এর মধ্যেই আমাদের পুরো আরু ভ্যালিটা ঘুরে দেখতে হতো। সুতরাং আমরা আর বেশি দূরে যেতে পারিনি। 1 ঘন্টার মধ্যে যেটুকু হয় ভিডিও, একটু ফটোগ্রাফি করেই আবার নেক্সট ডেস্টিনেশন যাওয়ার জন্য আমরা রেডি। আমাদের দেখা হয়ে গেছে। আবার সবাই এখন গাড়িতে উঠে আবার নেক্সট ডেস্টিনেশন আমাদের চন্দনবাড়ি।
চন্দনবাড়ি দেখার পরে আমরা ফেরার পথে আবার কেদারখালিটা দর্শন করলাম। আকাশে প্রায় মেঘ করে এসেছিল, মনে হচ্ছিল বুঝি বৃষ্টি নামবে। এই রাস্তার এই সিনিক বিউটি আপনারাও দেখুন এবং আনন্দ উপভোগ করুন। হিমালয় চূড়া দিয়ে বেষ্টিত বলে প্রকৃতি প্রেমীদের জন্য এটি স্বপ্নের গন্তব্য। সারাদিন বমির চিন্তা করবে। হ্যাঁ, এই যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু। পেহেলগাঁও থেকে এই চন্দনবাড়ি 16 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই চন্দনবাড়ি পৌঁছতে আমাদের প্রায় 30 মিনিট সময় লাগলো। পথে যেতে যেতে আপনারাও একটু আনন্দ উপভোগ করুন। এই কাশ্মীরের সবকটা ব্লগই আমি একে একে আপলোড করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই রাস্তায় যেতে যেতে ওই বরফের সুন্দর গ্লেশিয়ারগুলো দেখুন, কত সুন্দর লাগছে দেখতে। এরকম রাস্তায় যেতে যেতে এই বরফের গ্লেশিয়ার চারিদিকে হয়ে রয়েছে। এক অপূর্ব মনোরম দৃশ্য। দেখুন পাহাড়ের চূড়ায় কেমন বরফ হয়ে রয়েছে।
যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটি দেখতে। চন্দনবাড়ি জার্নিটা তোমরাও আনন্দ দেখতে দেখতে তোমরাও আনন্দ উপভোগ করো আমাদের সাথে। এই জন্য কাশ্মীরকে ভূস্বর্গ বলা। সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদেরও আনন্দের মন ভরে যায়। এই হচ্ছে অমরনাথ যাত্রার একটি রাস্তা, আরেকটি সোনমার্গে আছে। এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এই ঘোড়ায় করে যেতে পারেন, হেঁটেও যেতে পারেন, যেমন খুশি। আমি আরু ভ্যালি থেকে চন্দনবাড়ি জার্নিটা পুরোটাই ক্যামেরাবন্দি করেছি। আপনাদেরকে দেখাবো বলে। यहाँ पे उस टाइम पूरा अरेंजमेंट रहता है यात्री के लिए, यहीं से सबको जाना पड़ता है, रास्ते यहीं से निकलता है, गाड़ी यहीं पर। পড়ে গেল নাকি উনি? আমরা চন্দনবাড়ি পৌঁছে গেছি। এই হচ্ছে চন্দনবাড়ি ট্যাক্সি স্ট্যান্ড। এইখানে ট্যাক্সি রেখে আমরা এই রাস্তা ধরে সোজা এগিয়ে চললাম তুষারবৃত্ত চূড়া দেখতে। এই পার্কিং লট থেকে আমরা হিমবাহের গোড়ায় পৌঁছতে একটি ফাঁকা রাস্তা ধরে হেঁটে চললাম। কুয়াশার মেঘে আচ্ছন্ন চারপাশে উঁচু পাহাড়, পাশ দিয়ে বয়ে চলা নদী সহ পুরো ল্যান্ডস্কেপটি অত্যাশ্চর্য লাগছিল।
বাচ্চারা বরফের মধ্যে খেলবার জন্য দৌড়দৌড়ি শুরু করল। বেশ ভালোই ঠান্ডা ছিল। এই সব বরফের মধ্যে নেমে সবাই খেলা করছে, ওখানে দৌড়দৌড়ি করছে। সে এক অপরূপ দৃশ্য। দেখতে পাচ্ছি তো। অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যগুলি ক্যাপচার করার জন্য একটি ক্যামেরা মোবাইল অবশ্যই সঙ্গে রাখবেন। কাশ্মীর তার অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবীর স্বর্গ হিসাবে পরিচিত। কাশ্মীরের এই মুকুটের রত্ন হল এই পেহেলগামের চন্দনওয়ারি। হিমালয় চূড়ে দ্বারা বেষ্টিত পেহেলগামের প্রতিটি প্রকৃতিপ্রেমী স্বপ্নের গন্তব্য। এখানে আমাদের গাড়ির যে চালক সময় দিয়েছেন 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে পুরোটা এক্সপ্লোর করে আমাদের আবার গাড়িতে বসে যেতে হবে। উপরে খুবই বেগ করে এসেছে, যখন তখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে। এখানে আপনাদের চা, কফি, খাওয়া যা খুশি একটু খেয়ে নিতে পারেন, একটু শপিংও করে নিতে পারেন। শীতের বস্ত্র যার যা খুশি। আমাদের সময় শেষ হয়েছে 1 ঘন্টা, তাই আবার নেক্সট ডেস্টিনেশন বেতাব ভ্যালিতে যাওয়ার প্রস্তুতি। এর মধ্যেই অলরেডি বৃষ্টি, তুষারপাত শুরু হয়ে গেছে। ছোট ছোট পাথর, বরফের টুকরো আকাশ থেকে আমাদের গাড়িতে হাতে পড়তে লাগলো। এক অপূর্ব দৃশ্য। যাক, আমাদের তুষারপাতও দেখা হয়ে গেল। আবার আমরা গাড়ি নিয়ে এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশন বেতাব ভ্যালি। এই বেতাব ভ্যালিতে দেখা হলেই আমাদের আজকের ভূস্বর্গ যে স্বপ্ন, কাশ্মীরের মুকুট বলা হয়, যা পেহেলগামের সব কটা পয়েন্ট দেখা হবে। গাড়ির যে কোনো একটা বনেট দেখো, তাহলে দেখুন তুষারপাত শুরু হয়ে গেছে। গাড়ির মধ্যে কেমন ফোটা ফোটা পড়ে চলেছে। যাক, আমাদের এই তুষারপাত হওয়ার আগেই আমাদের মোটামুটি চন্দনওয়ারিটা পুরো দেখে নেওয়া হয়েছে। তাই আবার গাড়ির মধ্যে ঢুকে আবার বেতাব ভ্যালির দিকে আমরা এগিয়ে চললাম। এই বেতাব ভ্যালি পেহেলগাঁও থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। সনি দেওল এবং অমৃতা সিং প্রথম চলচ্চিত্র বেতাবের নামানুসারে এখানে শ্যুট করা হয়েছিল। বেতাব ভ্যালিতে সবুজ তৃণভূমি, পাহাড়ের মধ্যে সুউচ্চ দেবদার, পাইন এবং আখরোট গাছ দেখে আপনাদের মন মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। এখানে সময় সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ঘুরতে পারবেন। পুরোটা ঘুরতে প্রায় 4-5 ঘন্টা সময় লাগবে। মহিমান্বিত হিমালয় এবং সবুজ পাইন বনের মধ্যে অবস্থিত বেতাব ভ্যালি জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে অবস্থিত একটি মনোরম স্বর্গ। বলিউড মুভি বেতাবের নাম অনুসারে
যা এখানে চিত্রায়িত হয়েছিল এই উপত্যকাটি নির্মলতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি নিখুঁত মিশ্রণ। উপত্যকাটি তুষার ঢাকা পাহাড় এবং ঘন পাইন ও দেওদার বন দ্বারা বেষ্টিত। উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে লিডার নদী, তার মনোমুগ্ধকর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। উপত্যকাটি অনেক বিদেশি প্রজাতির পাখির আবাসস্থল। এটি পাখি পর্যবেক্ষকদের জন্য একটি স্বর্গে পরিণত হয়েছে। সকাল 7:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। এখানে প্রবেশ মূল্য 100 টাকা করে লাগে। এই মনোরম দৃশ্যগুলোকে ক্যাপচার করার জন্য একটি ক্যামেরা অবশ্যই সঙ্গে রাখবেন। আমাদের এখানে পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল, তাই আমাদের আর সময় ছিল না, আমরা নিচে নামতে পারিনি। উপর থেকেই ছবি ক্যামেরাবন্দি করেছি আপনাদেরকে দেখাবো বলে। দেখছেন কত সুন্দর এই বেতাব ভ্যালিটি। সময় পেলে আপনারাও অবশ্যই বেরিয়ে পড়ুন, প্ল্যান করুন কাশ্মীর যাওয়ার জন্য। প্ল্যান করলেই তা অবশ্যই সফল হবে। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।